নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। সুদখোরদের বিরুদ্ধে পুলিশের তীব্র অভিযান, করিমগঞ্জ থেকে আটক 4 সুদখোর। এআইইউডিএফ টিকিট প্রত্যাশীদের মধ্যে মঞ্চস্থ ইংরেজি প্রতিযোগিতা। ইংরেজি না জানলে পাওয়া যাবে না এআইইউডিএফ টিকিট, বক্তা বদরুদ্দিন আজমলের। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে কংগ্রেসি বিধায়কের ফটোশুট, নিয়ম লঙ্ঘনের অভিযোগ কাটিগড়ার বিধায়কের বিরুদ্ধে। করিমগঞ্জের ভাঙ্গায় মন্দিরের জমি দখলের চেষ্টা, জেলাশাসকের দ্বারস্থ মন্দির কমিটির সদস্যরা। লক্ষ্য লোকসভা নির্বাচন, একদিনে করিমগঞ্জ সহ 60টি স্থানে 308 কোটি টাকার কাজের উদ্বোধন। সুদখোরদের বিরুদ্ধে তীব্র অভিযান করিমগঞ্জ পুলিশের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশের পর রাজ্য জুড়ে সুদখোরদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। রাজ্যে অন্যান্য জেলার সাথে মঙ্গলবার করিমগঞ্জ পুলিশকেও সুদখোরদের বিরুদ্ধে অভিযানে নামতে দেখা যায়। করিমগঞ্জ পুলিশ দিনভর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 4 জন সুদখোরকে আটক করতে সক্ষম হয়েছে। করিমগঞ্জ পুলিশ উঠিয়ে নিয়ে আসা সুদখোরদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুরো জেলা জুড়েই সুদখোরদের কঠোর ভূমিকা পালন করছে। বিগত 2 বছর পূর্বেও পুলিশ আসাম জুড়ে সুদখোরদের বিরুদ্ধে অভিযান চালালেও সুদখোররা জেল থেকে বেরিয়ে কিছুদিন চুপচাপ থেকে ফের অত্যাধিক মাত্রায় তাদের বাড়াবাড়ি বাড়াতে থাকে। সেদিকে লক্ষ্য রেখেই এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশকে সুদখোরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। মঞ্চের উপর 2 টিকিট প্রত্যাশীর ইংরেজি প্রতিযোগিতা। সাংসদ হতে হলে জানতে হবে ইংরেজি ভাষা, অনর্গলভাবে বলে যেতে হবে ইংরেজি ভাষা না জানলে বঞ্চিত হতে হবে দলীয় টিকিট থেকে। করিমগঞ্জ লোকসভা আসনে এআইইউডিএফ এর দলীয় মনোনয়নের এটাই হলো যোগ্যতার মাপকাঠি। মঞ্চের মধ্যেই মৌলানা বদরুদ্দিন আজমল চালালেন এক প্রতিযোগিতা। আসন্ন লোকসভা নির্বাচনে নিজ দলের ভিত্তি মজবুত করার লক্ষ্যে হাইলাকান্দিতে এসে উপস্থিত হন এআইইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। সেই উপলক্ষে হাইলাকান্দির দীনানাথপুরে এক জনসভার আয়োজন করা হয়। সবার শেষে সবাইকে চমকে দিয়ে মঞ্চের মধ্যেই 2 প্রার্থী প্রত্যাশীর মধ্যে প্রতিযোগিতা শুরু করেন এআইইউডিএফ সুপ্রিমো। করিমগঞ্জ লোকসভা আসনের জন্য টিকিট প্রত্যাশী ডক্টর KM বাহারুল ইসলাম ও শাহাবুল ইসলামের মধ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। 2 প্রার্থী প্রত্যাশীকে জনতার সামনে NRC, CAA, UCCর উপর ইংরেজিতে ভাষণ দেওয়ার আহ্বান রাখেন। যে এই বিষয়গুলোর উপর ভালো ভাষণ দিতে পারবে তাকেই দলীয় টিকিট প্রদান করা হবে বলে ঘোষণা দেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। 2 প্রার্থীর মধ্যে এমন প্রতিযোগিতা উপস্থিত সবাইকে আমোদের খোরাকের যোগান দেয়। এদিকে কেবলমাত্র করিমগঞ্জ সমষ্টির জন্য এই প্রতিযোগিতা বলে জানান মৌলানা বদরুদ্দিন আজমল। অন্যদিকে 1 সপ্তাহের ভিতরে কংগ্রেসি এক বিধায়ক এআইইউডিএফকে সমর্থন করবে বলেও জানান এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। এইটো প্রসেস লৈ আছো, সব জায়গাত আমি কৰিম। কি প্রসেস? না আমি রাইজৰ প্ৰতিনিধি, ৰাইজে বাচিব, ৰাইজে বাচক। কোন মানুহ বেছি যোগ্য পাৰ্লিমেণ্টৰ কাৰণে ৰাইজে দি দিব। ভোট হৈ গ'ল, পিছত খালি ভোট পৰিব, ভোট ধান হ'বা, বাকী একো নাই। ৰমজান মাহ সন্মুখত আছে, আমি কষ্ট কৰিব নোৱাৰোঁ। আগৰ পৰা যদি আমি ডিচিশ্যন লৈ লওঁ, ৰাইজৰ পৰা আমি এৰি দিছোঁ, ৰাইজে ডিচিশ্যন লৈ ল'ব। ইয়াৰ ভিতৰে কোনজন পাৰ্লিমেণ্টৰ যোগ্য মানুহ আছে মানুষ সাইড লৈ ল'ব, খালাস হৈ গ'ল। আজি দেখিলে এটা ইণ্টাৰভিউ নিচিনা হ'লে আপুনি না হৈছে হ'ব, আকৌ হ'ব আৰু বহুত জেগাত না। আমি হাজি আমিনুলক তো নগাঁও দি দিছোঁ, মই নিজক চিলেক্ট কৰি দিছোঁ আপোনাৰ লগত ধুৱাই ধুবুৰীৰ কাৰণে। হা, মাত্ৰ এটাই চিট বাকী আছে, কৰিম মই, সেইটো হৈ যাব। চলো ওকে। সিলেক্ট হোৱাত কিয় ইমান লেট হৈ আছে? 2টা অলৰেডি সিলেক্ট কৰি লৈছে না। আমি বাট চাই আছো কংগ্ৰেছে কাক দিয়ে। ময়দানক আমি যেতিয়া আমি নগাঁৱত জানো গৌৰৱ গগৈ পাব, খালাস। ইয়াত এতিয়া কোনে পাব, কংগ্ৰেছে কাক দিব, আমাৰ নতুন লিডাৰ হিচাপে টিকেট ল'ব না নল'ব, এতিয়া শুনি আছো তেখেতৰ একদম গৌৰৱ গগৈ এতিয়া যোৰহাট খেলাৰ প্ৰয়াস চলাই আছে। শুনিছো মই না শুনা নাই, মই শুনা নাই। মুছলমানো যাব, তই যদি না যায় বিজেপিত যাব নোৱাৰিব, এজিপিত যাব নোৱাৰিব, ইউডিএফত আহিব। একদম কণ্টেক্ট আছে। 1 সপ্তাহ না 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 1 সপ্তাহ। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ভেতরে বিধায়কের ফটোশুট,
ঘটনাটিকে কেন্দ্র করে কাছাড় জেলায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের এমন কাণ্ডে তোলপাড় শুরু হয়েছে শিক্ষা বিভাগে। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার পরীক্ষা চলাকালীন সময়ে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও যুধিষ্ঠির উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা হলে প্রবেশ করে নিয়ম লঙ্ঘন করে পরীক্ষার্থীদের সাথে ফটোশুট করে কংগ্রেসী এই বিধায়ক একাধিক সমর্থকদের সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্র দুটির পরীক্ষা হলে প্রবেশ করে। এমনকি হলে প্রবেশ করার ফটোগুলো নিজ ফেসবুক থেকে আপলোডও দেন বিধায়ক খলিল উদ্দিন। এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল নিয়ে সমর্থকদের সাথে একজন বিধায়ক কিভাবে পরীক্ষা হলে প্রবেশ করতে পারে এ নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে। বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি তুলেছে একাংশ লোক। পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিয়ে বিতর্ক শুরু হওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেই ফটোগুলো মুছে দেন কংগ্রেসী বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আজকে সকালবেলা উঠে খবরের কাগজ তাছাড়া সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার নাকি কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্রে এবং যুধিষ্ঠির হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিদর্শন করতে গিয়েছিলেন। স্কুলের কক্ষে যেখানে ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল সেই হলরুমে গিয়েছিলেন। উনি জানেন না যে এখানে কে ঢুকতে পারে, এখানে যারা পরীক্ষার্থীরা তারা ঢুকতে পারে এবং তাছাড়া শিক্ষক শিক্ষিকা যারা ঢুকবে, যারা ইনভিজিলেটর থাকবে এরা ঢুকবে, এক্সটার্নাল পরিদর্শন করবে, অফিসার ইনচার্জ যিনি থাকবেন বা এসও যিনি থাকবেন উনি সর্বোপরি দেখবেন। আমিও একটা স্কুল পরিচালনা কমিটির সদস্য তথা পরীক্ষা কমিটির সদস্য আসলাম। আমরা ছাত্ররা যখন ঢুকে দেখি বা কখনো পরীক্ষা আরম্ভ হওয়ার আগে প্রিন্সিপালের কক্ষে দেখা করে চলে আসি, পরীক্ষা ঠিকঠাক চলছে। কিন্তু এইভাবে একজন বিধায়ক কিভাবে গেলেন? উনি আইন জানেন না। অত্যন্ত লজ্জার ব্যাপার। কাটিগড়াবাসীকে লজ্জিত করেছেন। আমি কি বলবো, আমরা কি রাজ্যে বসবাস করছি? বাপরে বাপ, আমি তো এই ইয়েটা খুঁজে পাচ্ছি না। অত্যন্ত লজ্জা লাগছে কাটিগড়ার মানুষ হিসাবে। এবং উনিও আমার দলীয় বিধায়ক, উনি কংগ্রেস দলের বিধায়ক। আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে বা কংগ্রেস কর্মী হিসাবে আমার অত্যন্ত লজ্জা লাগছে। আমি বলবো বিষয়টা আইনের চোখে অত্যন্ত খুব বাজে ব্যাপারটা এবং আইনি ব্যবস্থা নেওয়া বিধায়কের বিরুদ্ধে। করিমগঞ্জে এবার মন্দিরের জমি দখল, ভুয়ো দলিল দিয়ে মন্দিরের জমির ভুয়ো নামজারি করার অভিযোগ। যোগসাজগের তীর চক্র আধিকারিক ও আমিনের বিরুদ্ধে। আসামের মুখ্যমন্ত্রী আসামের মন্দির সত্র নামঘরের দেবোত্তর ভূমি অবৈধভাবে দখলদারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে সীমান্ত জেলা করিমগঞ্জের ভাঙ্গা এলাকায়। মন্দিরের জমির নামে ভুয়ো নামজারি করে টাকা কামানোর ধান্দায় কিছু অসৎ উদ্দেশ্যকারী। ভাঙ্গা কানাইলাল জিউর আখড়ার কান্দিগ্রাম চৈতন্যনগর মৌজায় থাকা দেবোত্তর ভূমি ভারতমালার অধীনে সরকার থেকে একোয়ার হয়েছিল। বিগত জুন মাসে কনার রঞ্জন দে নামের এক ব্যক্তি ভুয়ো দলিল নামার উল্লেখ করে বদরপুর চক্র আধিকারিক এবং আমিনের সাথে যোগাযোগে থেকে সেই একোয়ার জমির টাকা আত্মসাতের উদ্দেশ্যে ভুয়া নামজারি করে ফেলে। ঘটনাটি নিয়ে কানাইলাল জিউর কমিটি কোনো উপায় না পেয়ে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের সাথে সাক্ষাৎ করে মন্দিরের ভূমির ভুয়ো নামজারি বাতিল করে কানাইলাল জিউর আখড়ার জমি পুনরুদ্ধার করে দেওয়ার আহ্বান জানান। আজকে আমরা ভাঙ্গা কানাইলাল জিউ আখড়া কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি আর বাকি সদস্য সবাই সদস্য আমরা রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে আমাদের কানাইলাল জিউ আখড়ার কিছু ভূমি, দেবোত্তর ভূমি, মালুয়া, কান্দিগ্রাম চৈতন্যনগর মৌজায় আছে অনেকগুলো দাগ, আরও জায়গা আছে, ভাঙ্গাতেও আছে। সেই কিছু দুটো দাগ ভারতমালা প্রজেক্টের আওতাধীন অ্যাকোয়ার্ড হয়েছিল জানিয়ে আমরা মিটিংয়ে বসেছিলাম। তখন আমরা অনলাইনে দেখতে পারি যে বিগত জুন মাসে জনৈক কনার রঞ্জন দে একটি ভুয়ো দলিলনামার উল্লেখ করে সার্কেল অফিসার এবং আমিনের সঙ্গে যোগাযোগে থেকে সেই অ্যাকোয়ার্ডের ভূমির টাকা আত্মসাতের উদ্দেশ্যে তিনি একটি ভুয়া নামজারি করে ফেলেছেন এবং যে নোটিশ যায় এলএ ব্রাঞ্চ থেকে, সেই নোটিশটাও আমরা জানতে পেরেছি যে উনি করায়ত্ত করেছেন ওনার কাছে। আমরা তড়িঘড়ি আমরা কমিটির তরফ থেকে মিটিং সিদ্ধান্ত হয় যে আমরা ইমিডিয়েটলি জেলা ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে আমরা মেমোরান্ডাম দিব সেটা এনকোয়ারি করার জন্য এবং সেই ইলিগাল মিউটেশনটা রেকটিফাই করে আমাদের অরিজিনাল কানাইলাল জিউ আখড়ার নামে রেস্টোর হওয়ার জন্য। অ্যাকর্ডিংলি আমরা আজকে জেলা অধিপতির নিকট আমরা মেমোরান্ডাম দাখিল করি বিষয়টি তদন্তের জন্য এবং যে ভুয়া নামজারি হয়েছে 921, 919, 921 দাগে সেই ভুয়া নাম মিউটেশনটি রেকর্ড থেকে সংশোধন করে কানাইলাল জিউ আখড়া নামের পুরোনো নামের রেকর্ড যাতে আবার সঠিকভাবে কারেকশন হয় সেই ক্রিয়া।
আখড়ার তরফ থেকে কোনো ভূমি বিক্রয় করার কোনোদিন প্রস্তাবও ছিল না, কোনোদিন বিক্রয় হয়নি, আর এটা বিক্রয় সম্ভব নয়। সম্পূর্ণ ভুয়ো একটা দলিলনামার উল্লেখ করে অবৈধভাবে অন্যায় লাভের আশায় সেই টাকা আত্মসাতের উদ্দেশ্যে জনৈক কণারঞ্জন দেব মালুয়া চৈতন্যনগরের কিছু আধিকারিকের সঙ্গে যোগাযোগিত থেকে সেই টাকাটি আত্মসাৎ করার জন্য ভুয়ো একটা নাম জারি করেছে। উনি এই জায়গার মালিকও নন। যে দুইটি দাগ নাম্বার উল্লেখ আছে সেই জায়গার মালিক কানাইলাল জিউ আখড়া, সেই জায়গার মালিক কণারঞ্জন দে নয়। তাই আমরা এই রিপ্রেজেন্টেশন দিয়েছি তদন্তের জন্য, সংশোধন হওয়ার জন্য। আমরা আশাবাদী জেলা উপায়ুক্তের আশ্বাসে এটা ইমিডিয়েট এটা তদন্ত হবে এবং এটা সংশোধন হবে, আমরা আশাবাদী। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কেন্দ্রীয় জল পরিবহন মন্ত্রণালয়ের দ্বারা উত্তর পূর্ব ভারতে থাকা নদীবন্দর ও পরিবহনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধনের জন্য বিভিন্ন প্রকল্প ও কাজের উদ্বোধন। জল পরিবহন মন্ত্রণালয়ের বিভাগীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গুয়াহাটির পানুর বন্দর থেকে ভার্চুয়ালি 60টি স্থানের বিভিন্ন কাজের ঘোষণা ও প্রকল্পের উদ্বোধন করে। এর মধ্যে করিমগঞ্জ জেলার করিমগঞ্জ ও বদরপুর জলবন্দরকে 6 কোটি 40 লক্ষ টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হয়। বগিবিলে 46 কোটি টাকা ব্যয়ে যাত্রী ও পণ্য টার্মিনাল নির্মাণ করে। ত্রিপুরার সোনামুড়ায় প্রায় 7 কোটি টাকা ব্যয়ে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল নির্মাণ করে। এছাড়াও ব্রহ্মপুত্র নদে 19টি যাত্রীবাহী জাহাজ প্রদান করে। এছাড়াও ধুবড়ীতে জল পরিবহন মন্ত্রণালয়ের বিভাগীয় কার্যালয় নির্মাণের আধারশিলা স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, জল পরিবহনের ক্ষেত্রে উত্তর পূর্ব ভারত, বিশেষ করে আসাম রাজ্যে অভূতপূর্ব উন্নতি সাধিত হচ্ছে, যার দরুন আগামী দিনে ভারতে অন্যান্য অংশ থেকে অনেক কম খরচে নানান সামগ্রী পরিবহন করা সম্ভব হবে, যা গোটা উত্তর পূর্ব ভারতের জনজীবনের মান উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে বলে উল্লেখ করেন। এদিকে করিমগঞ্জ স্টিমারঘাট স্থিত জাহাজ গুদামে করিমগঞ্জ জলবন্দরের উদ্বোধনের অনুষ্ঠানে জেলা শাসক মৃদুল যাদব, করিমগঞ্জের বিজেপি নেতা মিশন রঞ্জন দাস, বিশ্বরূপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এই জলবন্দর স্থাপনের ফলে বাংলাদেশের সাথে জলপথের উন্নয়ন সাধিত হবে। এছাড়াও নানান পণ্যবাহী জাহাজের অনাগুনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সীমান্ত জেলা করিমগঞ্জে আমূল পরিবর্তন আসবে বলেও তারা মন্তব্য করেন। করিমগঞ্জ যে স্টিমার জেটি, এটা খুব ডিলাপিটেড কন্ডিশনে ছিল, অর্থাৎ খুব খারাপ অবস্থায় ছিল। এটা চাল দিয়ে জল পড়তো, সমস্ত বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেছিল। সম্পূর্ণ বিল্ডিংটা নতুন করে পুনরুজ্জীবিত করা হয়েছে, সংস্কার করা হয়েছে। সঙ্গে এখানে আধুনিক টয়লেট ফেসিলিটি করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কিছু খেয়াল রেখে আগামীতে এখানে কাস্টমার এখানে এসে যাবে। আর আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে ড্রেজিং শুরু হবে। এই প্রটোকল সাইনটা শুধু বাকি আছে, তো এটা হয়ে যাবে এর মধ্যেই। তারপরে আগামী সেপ্টেম্বর মাস থেকে এখানে ড্রেজিং শুরু হবে নদীতে। এবং আশুগঞ্জ পোর্ট থেকে পোর্ট হয়ে এখান পর্যন্ত বিভিন্ন প্রকারের যে কার্গো আসবে, মালপত্র আমদানি রপ্তানি চলবে। এবং এখানে করিমগঞ্জে আগের পুনরায় এই ট্রেন এবং রাস্তা, সড়ক পথগুলো থাকার আগের যেরকম স্টিমারের উপর মানুষ নির্ভরশীল, সেই পরিবেশ ফিরে আসবে। এবং স্টিমারের খরচও কম সময়ে আসতেও পারে। কলকাতা থেকে এখানে সালনা বন্দর থেকে এখানে কম খরচেও কম সময়ে স্টিমার আসতে পারে, কার্গো আসতে পারে। এই সুবিধা আমরা দেখতে পাবো। ওই করিমগঞ্জের উন্নতি হবে, আশা রাখতে। जो आप जहाँ खड़े हैं वो करीमगंज टर्मिनल का पुनर्निर्माण हुआ है। बेसिकली इट्स रिनोवेटेड एंड द एंटायर पोर्ट हैज बीन made operational to carry out the cargo movements. Not only the Karimganj, Badarpur also. These two terminal have been renovated for the NWC. इसके होने से फायदा क्या होगा? इसके होने से फ़ायदा होगा क्योंकि यहाँ जो ऑपरेशन संभव नहीं था, क्योंकि गोडाउन्स और बिल्डिंग्स और ये सारे डिफंक्ट थे, बिना इसके ऑपरेशन नहीं किया जा सकता है। और इसके होने के बाद जो है व्यापार करने के लिए और भी कुछ सुविधाएं यहाँ पे आ रही है, जिसके बाद आपका बांग्लादेश के साथ बहुत अच्छा ट्रांसपोर्ट कार्गो मूवमेंट स्टार्ट हो जाएगी। बिल्कुल कर सकेंगे, क्यों नहीं कर सकेंगे। उसी के लिए तो व्यवस्था हो रही है सारी, आएंगे और वहाँ से भी आने की पूरी व्यवस्था, क्योंकि इसके लिए कस्टम, इमिग्रेशन सब यहाँ हो गए। मतलब फ्यूचर में अगर टूरिज्म डेवलप होता, कुछ भी डेवलप होता, उसके लिए सारे इक्विप हो रही है करने। तो फ्यूचर के लिए ट्रांसशिपमेंट हब बनाया जा रहा है, जैसा मंत्री जी ने बताया। करीब 5 करोड़ के आसपास है।
5640 रेनोवेशन में कंप्लीट हो गए क्या? कंप्लीट हो गए। इसके बाद कुछ और इंफ्रास्ट्रक्चर हम इसमें ऐड करेंगे फ्यूचर के पॉइंट ऑफ व्यू से। बात चल रही है, इसमें ड्रेजिंग स्टार्ट किए जाएंगे जब, ताकि इससे। आपका नाम? मेरा नाम सिंह। क्या पोस्ट में? হ্যাঁ, এই তো। থ্যাংক ইউ। এবারে নিয়ে নিতে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 থেকে 2 অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য
যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নীলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।